আচ্ছা, তোমার এখানে 16.পরিমিতি। তোমার প্রবলেমগুলো ছিল কত? 5, 8, 9 এবং 10, তাই তো? তো 5 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। 5 নম্বর কোশ্চেনটা কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রথম কথা হচ্ছে এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এবং বলছে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়াই তাহলে এর ক্ষেত্রফলও 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে আমরা তো জানি না এর বাহুর দৈর্ঘ্য আগে কত ছিল, তাহলে আমরা ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। ঠিক আছে, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র খুব সম্ভবত √3/4। আমি দেখিনি, √3/4 a স্কয়ার খুব সম্ভবত। সমবাহু ত্রিভুজ, তাই তো? হ্যাঁ, √3/4 a স্কয়ার। ঠিক আছে, √3/4 a স্কয়ার ক্ষেত্রফল সমান কি হবে? √3/4 a স্কয়ার। তাহলে এটা হলো কখন? এটা যখন আগের মেইন ক্ষেত্রফল, মেইন বাহুর দৈর্ঘ্য, তার মেইন ক্ষেত্রফল এটা। এখন তার বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে এখন দেখো, এখন সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বর্তমান বাহুর দৈর্ঘ্য কত হবে? আগে যা ছিল তার থেকে 2 মিটার বেড়ে যাবে। ইকুয়াল কত? আগে ছিল a, তার থেকে 2 মিটার বেড়ে যাবে। এটা হচ্ছে এখন বাহুর দৈর্ঘ্য। বলছে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে। তো সুতরাং সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু 2 মিটার বাড়ালে ... বর্তমান ক্ষেত্রফল কত হবে? তাহলে বর্তমান ক্ষেত্রফল সূত্র একই, √3/4। এখন দেখো a এর জায়গায় আছে a+2, তাহলে এখানে a+2 এটা হোল স্কয়ার। এই সূত্রটাই √3/4 a স্কয়ার। এর a হচ্ছে বাহু ছিল আগে, এখন বাহু হয়ে গেছে 2 মিটার বেড়ে গেছে, তো বাহুর জায়গায় a+2 হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কখন? যখন 2 মিটার বেড়ে গেছে তখন তার ক্ষেত্রফল এটা, আর যখন আগের ক্ষেত্রফল ছিল এটা। এখন বলছে যখন 2 মিটার বাড়াই আমরা তখন ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। 6√3 বর্গমিটার বেড়ে যায়, এটা হয়ে যায় বলে না, বলছে এতটুকু বেড়ে যায়। তাহলে এতটুকু বেড়ে যায়, একটু কীভাবে হবো? এতটুকু বেড়ে যায় মানে কি? যখন 2 মিটার বাড়াইছে তখন তার ক্ষেত্রফলটা এটা হয়েছে, এটা থেকে আগের ক্ষেত্রফলটা বিয়োগ দিলে আমরা যতটুকু বেড়ে যায় সেটা পেয়ে যাবো। যতটুকু কত? 6√3। তাহলে প্রশ্ন মতে শেষ ক্ষেত্রফল কত? √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস আগের ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার। এই শেষের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বাদ দিলে আমরা যতটুকু বেড়ে যায় সেটা কত সেটা বলে দিচ্ছে, 6√3 এতটুকু বেড়ে যায়। তাহলে আমরা শেষ ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বাদ দিলে যেটুকু বেড়ে যায় সেটা সমান হবে। কেন? কারণ 2 মিটার বেড়ে গেলে এইটুকু বেড়ে যায় বলছে, মানে কি শেষের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বাদ দিলে যেটুকু বেড়ে যায় সেটুকুই পাবো আমরা। তাহলে আমরা বলতে পারি যে শেষ ক্ষেত্রফল মাইনাস আদি ক্ষেত্রফল ইকুয়াল টু যেটুকু বেড়ে যায় ততটুকু। তাহলে আমরা এটাকে সমাধান করলে এখান থেকে এর মানটা পাবো। তাহলে এখান থেকে এর মানটা কীভাবে পাবো? এখান থেকে ভাঙাও, √3/4 কমন নিতে পারো। কমন নিয়ে আমি এখানে a+b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 4a+4 মাইনাস এখানে a স্কয়ার
ইজ ইকুয়ালস টু 6√3। এখানে √3 আছে, এখানে √3 আছে, চাইলে আমরা বাদ দিয়ে দিতে পারি, বা কি করতে পারি, বাদ দিয়ে দিলে উপরে এই √3 বাদ কাটাকাটি, আর নিচে তাহলে 4 থাকবে, এখানে √3 চলে গেছে, তাহলে এখানে থাকবে a স্কয়ার কাটা, a স্কয়ার কাটা 4a + 4, 4a + 4 ইকুয়ালস টু 6, √3 বাদ। তাহলে বা আমরা কি করবো এখন, বজ্রগ্রহণ করো, 4a + 4 ইকুয়ালস টু 24, 424। এখান থেকে a এর মান কত পাবো সমাধান করলে, 4 ওখানে গেলে 4 বিয়োগ 20, আর 4 গেলে ভাগ, তাহলে a এর মান 5। এখন আমাদেরকে চাইছে কি, চাইছে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এটাই আনসার 5, আনসার 5। ঠিক আছে, একবারে ইজি ম্যাথ। তারপরে আসো আমাদের নেক্সট ম্যাথটা ছিল কত, 5, তারপর 8 বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে একটা নির্দিষ্ট স্থান চিন্তা করলাম আমরা এখানে, একটা নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা, একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি না, কোথায় কোশ্চেনটা কোথায়, আচ্ছা, একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা 135 ডিগ্রি কোণ করে দুদিকে চলে যায়, তাহলে 135 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি থেকে বড়, তাহলে একটা রাস্তা গেছে ধরো এদিকে, আর একটা রাস্তা 90 থেকে বেশি, তার মানে এরকম, এটা হচ্ছে 135 ডিগ্রি কোণ। ঠিক আছে, এটা 135 ডিগ্রি, তাহলে একটি রাস্তা 135 ডিগ্রি কোণ করে, একটা গেছে এইদিকে, আরেকটা গেছে এইদিকে, দুইটা রাস্তা, এটা হচ্ছে তাদের কি সংযোগ বিন্দু। তো এই রাস্তা বরাবর দুইজন লোক, একজন এদিকে যাবে আর একজন এদিকে যাবে। ঠিক আছে, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে, এখান থেকে ঘন্টায় 7 কিলোমিটার, এবং একজন গেছে ঘন্টায় 7 কিলোমিটার, ধরো এই 7 কিলোমিটার গেছে ঘন্টায় 7 কিলোমিটার বেগে যাচ্ছে, পার আওয়ার, পার আওয়ার বা ঘন্টা যেটা লেখো, 7 কিলোমিটার পার আওয়ার, আর এইদিকে যে যাচ্ছে সে কত, ঘন্টায় 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো ঘন্টায় 5 কিলোমিটার বেগে যাচ্ছে। ঠিক আছে, তো দুইজন লোক কত, ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো, মানে এদিকে যাচ্ছে আর এইদিকে যাচ্ছে, তাহলে যাচ্ছে 7 কিলোমিটার বেগে, 5 কিলোমিটার বেগে, তুমি চাইলে এদিকে 7 কিলোমিটার দিতে পারো, এদিকে 5 কিলোমিটার দিলে একই সিস্টেম, একই আসবে আনসার। তাহলে বিপরীত মুখে রওনা হলো, 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত, তো 4 ঘন্টা পর ধরো এই লোকটা এই পর্যন্ত গেল, আর এই লোকটা এই পর্যন্ত গেল। এখন বলছে 4 ঘন্টা পর, তাহলে একজন লোক আছে এখানে আর একজন লোক আছে এখানে। ঠিক আছে, এখন কোশ্চেনে বলছে যে এই 4 ঘন্টা পর এদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব কত। সরাসরি দূরত্ব মানে কি বোঝায়, সরল রৈখিক দূরত্ব, এই সরাসরি দূরত্বটা, এটা সরাসরি কত দূরত্বে আছে। ঠিক আছে, তাহলে আমাদের লাগবে কি, এই দূরত্বটা লাগবে আমাদের, এই যে এখান থেকে 4 ঘন্টা পর এখানে গেছে এবং এখানে গেছে, এদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব হচ্ছে কি, এদেরকে সরাসরি সরল রেখা আঁকলে এদের বরাবর একজনের সাথে একজনের সংযোগ করে দিলে যেটা, সেই দূরত্বটা আমাদের লাগবে অ্যাকচুয়ালি। এই দূরত্বটা হচ্ছে কি, এই ত্রিভুজের অতিভুজ, তার মানে এই ত্রিভুজের অতিভুজটা আমাদের লাগবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 135 ডিগ্রি কোণ, এই কোণটা। ঠিক আছে, আর দেখো এই বাহুটা আমরা বের করতে পারবো কীভাবে, এই বাহু সে ঘন্টায় গেছে 7 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় কত যাবে, 4 7 28, তাহলে এই বাহুর দৈর্ঘ্য 28। আবার এই বাহুতে এই ব্যক্তি গেছে কতটুকু, ঘন্টায় 5 কিলোমিটার বেগে যাচ্ছে, তো সে যদি 4 ঘন্টা যায়, যেহেতু 4 ঘন্টা পরেই বলছে, তাহলে এও 4 ঘন্টা গেছে, এও 4 ঘন্টা গেছে, যেহেতু 4 ঘন্টা পরেই বলছে, তার দ্যাট মিনস দুইটা ব্যক্তি 4 ঘন্টায় যেতে পারছে, তো 4 5 সে 20, তাহলে এই বাহুর দৈর্ঘ্য 20। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা কাজ করি, এখানে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ না, এটাকে আমরা বাড়ায় নিব, এতটুকু বাড়ায় নিব সমকোণী করার জন্য, কারণ আমরা সমকোণী ছাড়া আমরা ত্রিকোণমিতির সূত্র কিংবা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তো এই কোণটা যদি 135 হয়, এই কোণটা কত হবে, এই পুরোটা হচ্ছে 180। আমরা জানি একটা সরলরৈখিক কোণ হচ্ছে 180 ডিগ্রি, বা এক সরল রেখা বলা হয় এটাকে। তাহলে এই কোণটা 135, তাহলে বাকি এই কোণটা কত, 180 থেকে 35 গেলে বাকি যেটা থাকে কত, 180 মাইনাস 135, তাহলে কত থাকবে, 180 থেকে 135 গেলে বাকি থাকে খুব সম্ভবত 45 নাকি, হ্যাঁ 45, তাহলে এই কোণটা হচ্ছে 45। ঠিক আছে, তাহলে এই কোণটা 45,
আর এই বাহুটা আমরা বের করতে পারবো। আমরা এখানে একে একটা বিন্দু দাও, একে দাও এ বিন্দু, তারপরে এই লোক যেখানে গেছে সেটাকে দাও বি বিন্দু, এই লোক যেখানে গেছে সেটাকে দাও সি বিন্দু, আর এটা যে এক্সট্রা আঁকছি তাকে দাও ডি বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা এটা আমি যা যা বলছি এগুলো কিছু কিছু লিখবা, যে কি এই বিন্দু থেকে ধরি ও বিন্দু থেকে, ও বিন্দু হতে দুইজন লোক যথাক্রমে এ বি এবং এসি বরাবর, এখানে একটু নয়েজ বেশি হচ্ছে, কথা বলতেছে ওরা, এ বি এবং এসি বরাবর যথাক্রমে দুইবার লেখা হচ্ছে, একবার লিখবা, যথাক্রমে এবি বরাবর কত কিলোমিটার যাচ্ছে, 7 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তাহলে 7 কিলোমিটার পার ঘন্টা। এবং এসি বরাবর কত যাচ্ছে, এসি বরাবর যাচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টায় রওনা হয়ে 4 ঘন্টা পর, 4 না 8 ঘন্টা পর, 4 খুব সম্ভবত না 4, হ্যাঁ 4 ঘন্টা পর যথাক্রমে বি ও সি বিন্দুতে পৌঁছে। ঠিক আছে, তাহলে এটা পাইলাম আমরা। তাহলে আমরা এখন একটা জিনিস চিন্তা করো, আমাদের এই বাহুটা দরকার, এবি বাহুটা দরকার, আর এসি বাহুটা দরকার। এই দুটো বাহু আমরা বের করতে পারতেছি সহজে। কি হবে, এখন লিখবা এ বি ইকুয়ালস টু কি হবে, যেহেতু সে ঘন্টায় 7 কিলোমিটার পার আওয়ার বেগে এদিকে গেছে, আরেকজন লোক ঘন্টায় 5 কিলোমিটার পার আওয়ার বেগে এদিকে গেছে, এটা আমরা পরে আঁকছি। এই জিনিসটা এখন ভুলে যাও। আমরা এখান থেকে একজন লোক 7 কিলোমিটার বেগে এদিকে গিয়ে বি বিন্দুতে 4 ঘন্টা পর পৌঁছেছে, আর আরেকজন লোক এখান থেকে 5 কিলোমিটার বেগে, ঘন্টায় 5 কিলোমিটার বেগে এদিকে গিয়ে এখানে গিয়ে পৌঁছেছে 4 ঘন্টা পরে। 4 ঘন্টা পর এখানে আর এখানে, তাহলে দুজনেই টাইম নিয়েছে কতক্ষণ, 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় সে 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার, তাহলে এই ব্যক্তির কথা বলতেছি, 1 ঘন্টা যায় 7 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় সে কতক্ষণ যাবে, 4 ঘন্টায় সে কতক্ষণ যাবে, 7 ইন্টু 4 এত কিলোমিটার, 4 × 7 = 28 কিলোমিটার। ঠিক আছে, এত কথা বলতে হবে। এসি ইকুয়ালস টু কত হবে তাহলে, এবার এসিটা দেখো, এ কিন্তু ঘন্টায় যাচ্ছে 5 কিলোমিটার বেগে, এও কিন্তু 4 ঘন্টা, কারণ বলছে 4 ঘন্টা পর, তাহলে দুজনে সেম টাইম পাচ্ছে। 4 ঘন্টা পর মানে কি, এ এখান থেকে রওনা দিছে, এও 4 ঘন্টা পরে এখানে পৌঁছেছে, এ এখান থেকে রওনা দিছে, এও 4 ঘন্টা পরে এখানে পড়ে, কারণ আমাদেরকে 4 ঘন্টা পর বলছে, তার মানে দুজনের সেম টাইমটা পাইছে পথ আগানোর। তাহলে এসি ইকুয়ালস টু কত হবে, সে এসি বরাবর যে লোকটা যাচ্ছে তার বেগ হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার করে, তাহলে সে 4 ঘন্টায় কতটা গিয়ে 5 × 4 এত কিলোমিটার, তাহলে 20 কিলোমিটার। তাহলে আমি একটা জিনিস পাইলাম যে বাহুর এই বাহুর দৈর্ঘ্য 20 কিলোমিটার, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 28, 4 × 7 = 28 কিলোমিটার। তাহলে দুটা বাহু পেয়ে গেলাম আমি, কিন্তু এই বাহুটা আমার দরকার, কারণ সরাসরি দূরত্ব চাচ্ছে, বি থেকে সি এর সরাসরি দূরত্ব চাচ্ছে। ঠিক আছে, বি সি এর সরাসরি দূরত্বটা তাহলে বের করতে হলে আমাদেরকে আগে এখানে আমরা পিথাগোরাস বা সামথিং ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে কেন করতে হবে সেটা আমি পরে বলতেছি। এটা কারণ এটা সমকোণী ত্রিভুজ, রাইট, এটা সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু এর থেকে লম্বা আঁকছি, এই কোণটা সমকোণ। ঠিক আছে, আর এটা 45 ডিগ্রি, আর এটা হচ্ছে কত, 28 কিলোমিটার, একটু আগে বের করলাম। এই বাহুটা আমরা এই ত্রিভুজটা চিন্তা করি, এ বি ডি লিখে ফেলি, যে এ বি ডি ত্রিভুজ হতে পায়, ত্রিভুজ এ বি ডি হতে পায় কি, দেখো আমাদের কি দরকার, আমাদের এই অংশটা দরকার। কেন দরকার, কারণ এই অংশটা যদি বের করতে পারি, তাহলে এর সাথে এটা যোগ করে দিলে, আমরা যদি এটা বাদ দিয়ে দেই,
তাহলে এই পুরো ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই পুরোটা কোনটা আমি বলি, বি, সি এবং ডি, এটা বাদ, এই রেখাটা বাদ দিলে তখন এই পুরোটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এই পুরোটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এই পুরোটা যদি সমকোণী ত্রিভুজ হয়ে যায় এবং আমরা যদি এটা পাই এবং এটা পাই, এই দুটা পাই, এই দুটা পেয়ে গেলে আমরা কি করতে পারবো, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে অতিভুজটা বের করতে পারবো। কিন্তু আমাদের দরকারটা কি, অতিভুজটাই দরকার। এই জন্য আমরা কি করতেছি, এটা বের করতেছি। হ্যাঁ, এটা বের করবো, এটা বের করবো আর এটা বের করবো। এই দুটা বের করতে পারলে এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, এটার সাথে এটা যোগ করে দিলে এটাও পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এই পুরোটা পেয়ে গেলে এটা পেয়ে গেলে এটা পেয়ে যাবো অটোমেটিক পিথাগোরাস দিয়ে, কারণ এটা সমকোণী। এই ত্রিভুজটা দিয়ে করতে পারতেছি না কেন, এ বি সি, এই ত্রিভুজটা দিয়ে কেন করতে পারতেছি না, কারণ এ বি সি ত্রিভুজটা সমকোণী না, 135 ডিগ্রি এদের কোণ। কিন্তু এই কোণটা সমকোণ হওয়ায় আমরা আঁকছি, সমকোণ করে আঁকছি। এই কোণটা সমকোণ হওয়ায় এই পুরো ত্রিভুজটাকে আমরা কোনটা, বি, সি, সি এবং ডি, এই পুরো ত্রিভুজটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, পিথাগোরাস সমকোণী ত্রিভুজ ছাড়া অ্যাপ্লাই করা যায় না। এই জন্য আমরা এই কাজটা করছি। ঠিক আছে, তাহলে এ বিডি হতে পায় কোনটা, এ এ বি ডি, এর থেকে আমরা এই ত্রিভুজটা ইউজ করতেছি এই জন্য এই দুটা বাহু বের করার জন্য। তাহলে এই বাহুটা কীভাবে পাবো, এই কোণটা হচ্ছে 45, আমরা একটু আগে দেখলাম এটা 135 ডিগ্রি হলে এটা 45, কারণ কি পুরোটা 180, 180 থেকে 35 গেলে আর 45, তাহলে এই কোণটা 45। আমাদের দরকার এই বাহু জানা আছে কত, 28, একটু আগে বের করছি, এ বি 28। এই বাহু জানি, এই বাহুটা কি তাহলে এই ত্রিভুজের জন্য, এই বাহুটা হচ্ছে অতিভুজ। আর এটা কি, ভূমি। অতিভুজের ভূমির সাথে কি সম্পর্ক, অতিভুজ এবং ভূমি হচ্ছে কজের সম্পর্ক। কজ যদি লম্ব এবং অতিভুজ হতো তাহলে হচ্ছে সাইনের সম্পর্ক। তাহলে ত্রিভুজের সাইন কত ডিগ্রি, এখানে 45, সাইন 45 আমি লিখে ফেললাম, সাইন 45 এই 45 ডিগ্রি কোণ। আমার এটা একটু সমস্যা করতেছে। আচ্ছা, সাইন 45, এই সাইন 45 ডিগ্রিটা এখানে লিখে ফেললাম, সাইন 45 ডিগ্রি কত, আমার কি জানি, এটা 28, অতিভুজটা জানা আছে, যেটা জানা আছে সেটা নিব, কারণ আমাদের আরেকটা দরকার। দুইটা জিনিস অজানা থাকলে যে কোনোটাই বের হবে না। একটা যদি জানা থাকে আরেকটাও জানা থাকে তাহলে অজানাটা বের হয়ে যায়। তো আমাদের এই জন্য অতিভুজটা নিছি, কারণ লম্ব জানা নাই, ভূমি জানা নাই। এই দুইটা যদি নিয়ে কাজ করি, ট্যান থিটা নিয়ে যদি কাজ করি, লম্ব ভূমি একটাও জানা নাই, তাহলে দুইটা জানা না থাকলে দুইটা বের করা পসিবল না। বাট যে কোনো একটা জানা থাকলে, অতিভুজ জানা আছে, ভূমি জানা নাই, তাহলে ভূমিটা বের হয়ে যাবে। তাহলে কত, এটা হচ্ছে 45 ডিগ্রি, এই জন্য লিখলাম সাইন 45। সাইন কেন লিখছি, কারণ অতিভুজ আর ভূমির সাথে সম্পর্ক, সরি সাইন না, এটা কজ হবে, কজ 45। কজ কেন লিখছি, কারণ অতিভুজ আর ভূমির সাথে কি সম্পর্ক, কজের সম্পর্ক। অতিভুজ লম্ব, ভূমি বাই অতিভুজ সমান কি, কজ, এই জন্য কজ 45 ডিগ্রি লিখছি। ভূমিকে এডি, ভূমি হচ্ছে এডি, তাহলে ভূমি বাই অতিভুজকে এ বি। আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি, বি এ বি ডি, এটা নিয়ে কাজ করতেছি, এ বি। তাহলে এডি আমাদের জানা নাই, এডিটা আমরা জানি না, এডি আমরা বের করব, এই জন্য আমরা একটু করতেছি। আর এ বিটা হচ্ছে আমরা একটু আগে বের করছি 28, আর কস 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, কস 45 মানে কত, 1/√2। তাহলে আমরা কি জানলাম এখানে, কস 45 ডিগ্রি বসাচ্ছি কেন, কারণ কি অতিভুজ আর ভূমির সাথে সম্পর্ক হচ্ছে কজের। আর এডি আমাদের জানা নাই, এ বি আমরা বের করছি 28, আর cos 45 মানে হচ্ছে √2, 1/√2। তাহলে আমাদের এখান থেকে এডি বের করে নিতে পারি, এডি ইকুয়ালস টু কত হবে তাহলে, 28/√2। ঠিক আছে, তাহলে এটা পেলাম। এখান থেকে চাইলে 14 দুগুণে 28, 14 দুগুণে 28 না, 14 × 2, আচ্ছা 25টা করি, 28, তাই তো, এখানে আছে 28/√2। তাহলে এখানে আমি লিখে দিতে পারি 14 × 2/√2। তাহলে একটা 2 সমান 2টা √2, এটাও লিখতে পারি, না লিখলেও চলবে, √2 × √2, একটা 2 সমান 2টা √2, একটা কাটা। তাহলে আমি এখানে লিখতে পারি 14√2। তাহলে এডি সমান পেলাম 14√2, আর নাহলে ওইটা লিখলেও চলবে 28/√2, একই কথা। এরপর আমাদের
লাগবে হচ্ছে এই বাহুটা। এই বাহুটা কেন লাগবে? কারণ আমাদের এটা বের করছি, এটা কত লিখে দাও, 14√2। এটা কত? এটা বের করছি এই যে 20 কিলোমিটার, এ থেকে সি পর্যন্ত 20 কিলোমিটার, এই যে বের করছি এসি 20 কিলোমিটার। তাহলে আমাদের এই পুরো বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেছি, এই পুরো বাহুটার দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এই পুরো বাহুটার দৈর্ঘ্য কীভাবে পাইছি? 14√2 আর 20 কিলোমিটার যোগ করে দিলে আমাদের এই পুরো কত হয়, ডিসি বা সিডি পুরোটা আমাদের পেয়ে গেছি। ঠিক আছে, এখন এটা পেয়ে গেছি, এটা যদি বের করতে পারি তাহলে আমরা এটা যেহেতু পুরোটা যেহেতু সমকোণী ত্রিভুজ এই পুরোটা, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার থেকে আমরা অতিভুজ স্কয়ারটা পেয়ে যাব, অতিভুজটা পেয়ে যাব। আমাদের দরকারও কিন্তু অতিভুজ, তাহলে আমরা এই জন্য আমরা লম্বটা বের করব। তারপর নেক্সট, তাহলে আমাদের এটা বের করতে গেলে কি কি লাগবে? দেখো আমরা এটা দুইভাবে বের করতে পারি। আমাদের ভূমি অলরেডি জানা আছে, অতিভুজও জানা আছে। অতিভুজ 28, ভূমি 14√2। তাহলে আমরা চাইলে ভূমি অতিভুজ চাইলে আমরা অতিভুজ এবং ভূমি দিয়ে করতে, অতিভুজ এবং লম্ব দিয়ে করতে পারি। আবার চাইলে ভূমি এবং লম্ব দিয়ে করতে পারি, কারণ দুইটা জিনিস জানা হয়ে গেছে অলরেডি। ভূমি এবং লম্ব দিয়ে করলে ট্যান থিটা, আর অতিভুজ এবং লম্ব দিয়ে করলে সাইন থিটা, যে কোনো একটা দিয়ে করা যায়, কারণ আমাদের দুইটা জিনিস জানা হয়ে গেছে। এর আগে আমাদের শুধু কস দিয়ে করতে হয়েছে, কারণ কি আমাদের এটা জানা ছিল না, শুধু এটা জানা ছিল, আমাদের এটা দরকার। তাহলে কার কার সাথে সম্পর্ক? অতিভুজ আর ভূমির সাথে সম্পর্ক, এই জন্য কস লিখতেই হয়েছে। কিন্তু এখানে দুইটা জিনিস অলরেডি আমরা জেনে ফেলছি, অতিভুজ এবং ভূমি। কারণ চাইলে তুমি লম্বের সাথে অতিভুজের সম্পর্ক করতে পারো, চাইলে লম্বের সাথে ভূমির সম্পর্ক করতে পারো, একই অ্যান্সার বের হবে, একই মান বের হবে। তো আমি যদি সাইনের সাথে লম্বের সাথে ভূমির সম্পর্ক দেই, তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা, আর লম্বের সাথে অতিভুজের সম্পর্ক দেই, তো লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন থিটা। আমি সাইন থিটা দিয়ে করলাম। তাহলে ওই ত্রিভুজ থেকে আবার লিখবা, আবার কত কি লিখবে এখানে? সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি সমান লম্ব হচ্ছে বিডি আর অতিভুজ হচ্ছে এবি। তাহলে সাইন লেখো, সাইন 45, কি অবস্থা, সাইন 45 ইজ ইকুয়ালস টু হচ্ছে কত? সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে অতিভুজ, লম্ব বিডি বাই অতিভুজ হচ্ছে এবি। তাহলে বিডি বাই এবি লিখে ফেলো, বিডি বাই এবি। তাহলে আমাদের বিডি জানা নেই, লম্বটা জানা নেই, ঠিক আছে। আর এবি জানা আছে, এবি 28, আর সাইন 48 ডিগ্রি মানে সেম 1/√2, ঠিক আছে। তাহলে বিডি সমান সমান কত বের হলো? বিডি সমান সমান বের হলো, বিডি সমান সমান কত বের হলো? বিডিটাকে রেখে 28টাকে প্রকাশ করে দিলে সেম 28/√2, বা ওইটা সমান লিখতে পারো 14√2। তাহলে আমরা দুটা জিনিস পেয়ে গেলাম, একটা হলো এটা পেয়ে গেলাম, আর একটা হলো 14 বা এডি পেয়ে গেলাম। তাহলে আমরা এডি থেকে এখন কত সিডি বা ডিসি এই পুরোটা বের করবো। ডিসি কীভাবে বের করবো? এই 14√2 আর এই 20 যোগ করে, কারণ এসি সমান সমান 20 আর এডি সমান সমান হচ্ছে 14√2। তাহলে আমরা কি বের করবো এখন? সিডি বা সুতরাং সিডি সমান সমান কি? সিডি সমান সমান হচ্ছে এডি প্লাস এসি, এডি প্লাস এসি। তাহলে এডি হচ্ছে কত? 14√2, আর এসি হচ্ছে কত? এসি হচ্ছে 20, না? তাহলে আমার এখানে হচ্ছে 34 না, 34 না তো, যদি 34 না, এটাই যোগ করে এটা পরে দেখা যাবে কত আসে। তাহলে এবার আমরা কি করব? পুরোটার উপর এই পুরোটাতে আমরা কি করব? এই পুরো ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করব। কারণ কি? এটা সমকোণ, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। আমরা লম্বও জানি, ভূমিও জানি। অতিভুজটা আমাদেরকে বের করতে বলছে, সরাসরি দূরত্বটা বের করতে, এই জন্য অতিভুজটা লাগবে। আমরা এই জন্যই এত কাহিনী করছি, লম্ব বের করছি, ভূমি বের করছি, ভূমি বের করে এর সাথে যোগ করছি। তাহলে ভূমি পেয়ে গেছি, পুরো ফুল ত্রিভুজের ভূমি পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি, এখন অতিভুজটা সহজে বের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো এখন? কোন ত্রিভুজ থেকে পাই? বিসিডি ত্রিভুজ থেকে। বিসিডি, কোনটা বিসিডি ত্রিভুজ? এটা হচ্ছে বি, সি, এটা ডি। তাহলে বিসিডি ত্রিভুজ থেকে পাই। তাহলে লেখো ত্রিভুজ বিসিডি
হতে পাই কি পাই লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে বিডি স্কয়ার, ভূমি হচ্ছে সিডি স্কয়ার, অতিভুজ হচ্ছে বিসি স্কয়ার। তাহলে কি গেল, বিডি স্কয়ার লম্ব স্কয়ার বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ভূমি স্কয়ার, সিডি স্কয়ার মানে কি ভূমি স্কয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার, অতিভুজ কত বিসি স্কয়ার, অতিভুজ হচ্ছে বিসি স্কয়ার। এখন বিডি কত, বিডি যে আমরা বের করছি, বিডি হচ্ছে 14√2 বা লম্ব 14√2 স্কয়ার প্লাস সিডি কত 14√2 প্লাস 20 হোল স্কয়ার। আর বিসি আমাদের জানা নাই, বিসিটাই আমাদের আনসার লাগবে। তাহলে আমাদের এখানে এটাকে সমাধান করবো। আমার কাছে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর কাজ করে কিনা কে জানে, দেখি দেখি আমার ক্যালকুলেটরটা কাজ করে কিনা মোবাইলের। আমার তো এমনি ক্যালকুলেটর এখানে নাই আপাতত। আচ্ছা যাই হোক, আমি আমার ক্যালকুলেটর মোবাইলের ক্যালকুলেটর দিয়ে করছি। তো মোবাইলের ক্যালকুলেটর দিয়ে যেটা আসছে আনসারটা এরকম, 14√2 স্কোয়ার করলে কত আসে, 14√2 স্কোয়ার করলে 392, আর পরে 14√2 প্লাস 20 হোল স্কোয়ার, এটাকে করলে আসে 1583.95 এরকম বিসি স্কোয়ার। বিসিকে রেখে রুট স্কোয়ারটাকে বেশি বাড়ালে রুট হয়ে যাবে। তো এটা করলে এরকম আসে আনসারটা। দেখবা যদি কোথাও ভুল হয় তাহলে আমার এখানে হিসাবে ভুল হতে পারে, আর কোথাও ভুল নাই আশা করি। তো এটাই আনসার, ঠিক আছে। কারণ কি আমাদের সরাসরি দূরত্ব চাইছে, সরাসরি দূরত্বটাই বিসি, এই সরাসরি দূরত্বটাই হচ্ছে বিসি, এটাই হচ্ছে সরাসরি দূরত্ব। কারণ 4 ঘন্টা পর সে এখান থেকে এখানে গেছে, একজন আছে বিতে, 4 ঘন্টা পর আরেকজন আছে সিতে। তো সরাসরি দূরত্ব মানে কি বিসিটাই আমাদের সরাসরি দূরত্ব। এই সরাসরি দূরত্ব কত পেলাম আমরা 45.45, দিস ইজ দ্য আনসার। তারপর নেক্সট ম্যাথ যেটা, সেটা হচ্ছে তোমার কত কত চাইছে, আর কত আছে, আর কত নাম্বার, 5 গেল, 8 গেল, 9 10, ঠিক আছে 9 10। আচ্ছা 9 কি বলছে, 9 কি বলছে, কই গেল 9, 16 দিয়ে চলে গেছে না। আচ্ছা 9 কই, আচ্ছা তো এবার আসো নেক্সট হচ্ছে কি 9। তো 9টা লিখে ফেলি। 9 যেটা বলছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির ওপর নাকি 3টি বাহুর হবে মনে হচ্ছে, 3টি বাহুর ওপর হবে ত্রিভুজটা কি, একটি সমবাহু ত্রিভুজ। ফার্স্ট কথা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ বলছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবগুলা বাহু সমান, ধরে নেই সবগুলা বাহুর দৈর্ঘ্য এ করে, কেউ সমবাহু ত্রিভুজ বলছে যে এর অভ্যন্তরস্থ যে কোনো একটা বিন্দু, হ্যাঁ, থেকে 3টা বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বলছে কত করে, যথাক্রমে আমি ধরে দিলাম এ বি এবং সি, এটা এবিসি ত্রিভুজ, ঠিক আছে। এই বিন্দু থেকে অভ্যন্তরস্থ যে কোনো বিন্দু বলছে, তো আমি ধরে নিলাম এই বিন্দুটা থেকে প্রত্যেকটা বাহুর উপর, এই বাহুর উপর এই বাহুর উপর এই বাহুর উপর লম্ব আঁকা হয়েছে, লম্ব, ঠিক আছে। লম্ব আঁকা হয়েছে প্রত্যেকটা বাহুর উপর অঙ্কিত লম্ব, ধরো এর উপর লম্ব আঁকা হয়েছে, লম্বটা এরকম, তারপরে এর উপর লম্ব আঁকা হয়েছে, এর উপর লম্ব আঁকা হয়েছে, ঠিক আছে এরকম। তো 3টা লম্ব আঁকা হয়েছে, বলছে যে প্রত্যেকটা বাহুর উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে কত করে, লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার, 6 7 8। তো যে কোনো একটাকে 6 ধরো, একটাকে 7 ধরো, আর একটাকে 8 ধরো। ধরো আমি এখান থেকে এখানে এটা 6 সেন্টিমিটার, তারপরে বিসি বাহুর উপর যেটা সেটা দিলাম 7 সেন্টিমিটার, আর এটা দিলাম 8 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা কাজ করতে হবে, এই বিন্দু থেকে তো প্রত্যেকটা বাহুর উপর লম্বা, এইগুলো হচ্ছে লম্বা, ঠিক আছে। এই লম্বগুলোকে বিপরীত শীর্ষের সাথে আমি যোগ করে দিব, ঠিক আছে। বিপরীত শীর্ষের সাথে কি করলাম, যোগ করে দিলাম। এই কাজটা আমাদেরকে এক্সট্রা করতাম। তাহলে যে চিন্তা করো, আমাদের এখানে ত্রিভুজ কয়টা, এই একটা ত্রিভুজ, অনেকগুলো ত্রিভুজ, তার মধ্যে আমরা কোন ত্রিভুজগুলো নিব। এখানে একটা কাজ করে, এখানে বিন্দু দিয়ে দাও, এই বিসি এর ওপর
ডি দাও, তারপরে এ বি এর উপর দাও ই, না এটাকে দাও ই, যেহেতু এটা 6 7, এটাকে দাও এফ, ঠিক আছে, এই বিন্দুতে ছেদ করছে, এটা ই দাও। নেক্সট যেটা হচ্ছে যে আমরা কি করলাম এখানে, এখানে যেটা হয়েছে এই যেখান থেকে আমাদের বাহুগুলোর উপর লম্ব আঁকা হয়েছে, এর উপর এটাকে একটা বিন্দু লিখে দাও ও, হ্যাঁ। বিসি বাহুর উপর ওডি লম্ব, সেটা 6 সেন্টিমিটার। আর এসি বাহুর উপর ও ই লম্ব, সেটা 7 সেন্টিমিটার। তারপরে এবি বাহুর উপর ও এফ লম্ব, সেটা 8 সেন্টিমিটার। তো আমরা এখানে এক্সট্রা কাজ করছি কি, এখান থেকে বিহুর শীর্ষগুলো যোগ করে দিছি। এই বিহুর শীর্ষগুলো কি করলাম, এখান থেকে বিহুর শীর্ষগুলো যোগ করে দিলাম, জাস্ট ইট। তো এখানে আমাদের অনেকগুলো ত্রিভুজ আমরা চিন্তা করতে পারি, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা পুরোটা একটা। আবার দেখো এটাকে নিয়ে এটা একটা ত্রিভুজ, আবার এটাকে নিয়ে এটা একটা ত্রিভুজ, আর এটাকে নিয়ে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে। তো আমাদের অ্যাকচুয়ালি লাগবে এই ত্রিভুজগুলা। কেন লাগবে সেটা বোঝাচ্ছি, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই ভূমি সবার ভূমি এ, সবার ভূমি এ। দেখো এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজগুলোর কথা বলতেছি, এর সবার ভূমি কিন্তু এ, কারণ সমবাহু ত্রিভুজ না, এ করে এদের উচ্চতা এর 8, এর 7, এর 6, এটা উচ্চতা না, এটা লম্ব যেহেতু এটা উচ্চতা অবশ্যই। তাহলে আমরা এখানে কি করব, এখানে যা যা করছি এগুলো লিখবা। যে কি করলাম, যে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার, ঠিক আছে। তারপরে এর এর অভ্যন্তরস্থ ও বিন্দু হতে কি কি বিসি, তারপরে কি এসি আর এবি বাহু ত্রয়ের উপর যথাক্রমে সিরিয়াল লিখতে হবে, যথাক্রমে বিসির উপর কোন লম্বটা ছিল, ওডি, তারপর এসি এর উপর কোনটা ছিল, এসি এর উপর ওই, আর এ বি এর উপর কোনটা ছিল, ওএফ লম্ব টানা হলো। তারপরে ও বিন্দু হতে বিপরীত শীর্ষগুলো সংযোগ করি, মানে কি, ও বিন্দুর সাথে এখান থেকে তো এই লম্বগুলো আঁকলাম, এই লম্বগুলো আঁকার পর বিহুর শীর্ষগুলো যোগ করে দিলাম, এই যে বিহুর শীর্ষগুলো যোগ করে দিলাম, ঠিক আছে, যোগ করি। এখন দেয়া আছে, লিখবা দেয়া আছে ওডি সমান কত, ওডি সমান হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার না মিটার, অ্যাকচুয়ালি এটা সেন্টিমিটার, তাহলে এটাকে মিটারে ধরবা না, এটা সেন্টিমিটারে ধরবা, বাহুর দৈর্ঘ্যটা সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে দেখো ওই সমান হচ্ছে 7 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে ওএফ হচ্ছে 8 সেন্টিমিটার, ওএফ হচ্ছে কত, ওএফ হচ্ছে অ্যাকচুয়ালি 8 সেন্টিমিটার, ওএফটা হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। তো একটু গেলাম আমরা। তো আমরা কি করবো এখন, এই যে আলাদা আলাদা ত্রিভুজ, এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল আমরা বের করে নিব, ঠিক আছে। এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল বের করে দিলে, এই 3টা ত্রিভুজ নিয়ে তো আমাদের টোটাল ত্রিভুজটা, তাই না। এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলে আমরা পুরো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে 3টা ত্রিভুজ কে, একটা হচ্ছে ও এ বি, এর ক্ষেত্রফল কি, আমরা জানি ত্রিভুজের সাধারণ ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, উচ্চতা 8। তাহলে আমরা দেখি, এখান থেকে লিখি এ ও বি ত্রিভুজ হতে পাই, আমরা লিখি এ ও বি এর, সুতরাং আমি ত্রিভুজটা এখানে আবার লিখি, তাহলে
তোমার বুঝতে সুবিধা হবে। ত্রিভুজটা এরকম, এর থেকে এর উপর ওডি লম্বা আঁকা হয়েছে, এর থেকে এর উপর ওই লম্বা আঁকা হয়েছে, এর থেকে এর উপর ওএফ লম্বা আঁকা হয়েছে, ঠিক আছে। ডি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। আবার আমরা কি করছিলাম, বৃহৎ শীর্ষগুলো যোগ করে দিয়েছিলাম এভাবে, ঠিক আছে। এটাকে আমরা ও বিন্দু দিছি, এটা ছিল 6, এটা ছিল 7, এটা ছিল 8। তাহলে আমাদের কি করব, এ ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করতে চাচ্ছি। কেন, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল যোগ করে দিলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যায় না। কারণ এই পুরো ত্রিভুজটা কিন্তু এই তিনটা ত্রিভুজ নিয়ে, পুরো ত্রিভুজটা কিন্তু এই তিনটা ত্রিভুজ নিয়ে, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলে আমরা যে ক্ষেত্রফলটা পাবো সেটা পুরো ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হওয়ার কথা, ঠিক আছে। তাহলে এ ও বি, সুতরাং এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এখন আমরা এ ডিবি, এটা হচ্ছে এ ও বি, এটা ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। এই তিনটা যোগ করে দিলে আমরা পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা আগে প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্রফল বের করি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, যেহেতু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমিকে, এই ত্রিভুজের ভূমিকে, এ ও বি এর ভূমি হচ্ছে এ বি, তো ভূমি গুণ উচ্চতাকে, যেহেতু এটা থেকে এটা লম্বা আঁকা হয়েছে তাহলে এটাই উচ্চতা, এটাকে ও ই না ও এফ, ও এফ। তাহলে হাফ ইন্টু এ বি কি, এই ত্রিভুজের বাহু, সেটাকে আমরা এ ধরছিলাম, এটাও এ, এটাও এ, এটাও এ, এগুলো সব এ, যেহেতু সমবাহু ত্রিভুজ আমরা আগে ধরে নিছি এ। তাহলে হাফ ইন্টু এ ইন্টু ও এফ কত, 8, ঠিক আছে। তাহলে আমি পেলাম যে 4 কাটা 4a, ক্ষেত্রফল পেলাম 4a। এবার আমরা কার বের করবো, বি ও, এটা কি সি ধরছিলাম, হ্যাঁ সি এটা। তাহলে বি ও সি এর ক্ষেত্রফল, বি ও সি এর ক্ষেত্রফল, তাহলে বি ও সি এর ক্ষেত্রফল কত হবে, সুতরাং ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু ভূমিকে সেম বিসি গুণ উচ্চতাকে, এটা উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতা ওডি, ঠিক আছে। তো হাফ ইন্টু বিসি, যেহেতু সমবাহু ত্রিভুজ সবার এ করে, তাহলে এটাও এ, বিসিও এ, আর ওডি এটা হচ্ছে 6 সেন্টিমিটার, আমরা প্রশ্ন করে দিচ্ছি 6, তাহলে কত 3a ক্ষেত্রফল। তারপরে আর কার ক্ষেত্রফল বাকি আছে, এ ও সি এর ক্ষেত্রফল, এ ও সি এর এই ত্রিভুজটার ক্ষেত্রফল বাকি আছে। তো ত্রিভুজ, সুতরাং এ ও সি এর ক্ষেত্রফল ইজিকোস টু কত হবে, এ ও সি এর ক্ষেত্রফল হাফ অব ভূমি হচ্ছে কি এসি, উচ্চতাকে ওই, ঠিক আছে। তো এসি কি, সমবাহু ত্রিভুজের বাহু, এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে এটা এ, আর ওই কত 7, তাহলে এটা হচ্ছে 7a/2, ঠিক আছে। তাহলে এই তিনটা ত্রিভুজ নিয়ে কিন্তু আমাদের কি পুরো ত্রিভুজটা, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলে আমি বলতে পারি যে এবিসি এর ক্ষেত্রফল পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এবিসি এর ক্ষেত্রফলটা আমরা বের করি। এবিসি যেহেতু সমবাহু ত্রিভুজ, আবার দেখো আবার লেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, বলে দিছি আগে, যেহেতু বলছেন একটি সমবাহু ত্রিভুজের, তাহলে এ বি সি পুরোটার ক্ষেত্রফল কত, এ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ করে, সমবাহু ত্রিভুজ যদি আমি এ ধরে নিছি, প্রত্যেকটা বাহুর ক্ষেত্রফল এ করে, তাহলে ক্ষেত্রফল কি, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 সমবাহু স্কোয়ার, সমবাহুকে এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে পুরোটার ক্ষেত্রফল পেয়ে গেছি। আবার এই তিনটা ক্ষেত্রফল যোগ করলে এটা সমান হবে, কারণ কি এই তিনটা ক্ষেত্রফল নিয়েই, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে পুরো ত্রিভুজটা। তাহলে আমি প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে √3/4 এ স্কোয়ার, এটা হচ্ছে কি পুরোটার ক্ষেত্রফল, ইজিকোস টু সবগুলা, এই যে তিনটা ক্ষেত্রফল, এই তিনটা ক্ষেত্রফল যোগ করলে যা তাই। তাহলে এই তিনটা ক্ষেত্রফল, একটা হচ্ছে 4a, আর একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 7a/2, তাহলে 4a
প্লাস 3a প্লাস 7a/2। তো এইখানেই ম্যাথ শেষ। অ্যাকচুয়ালি এখানে আমাদের এর মান বের করলে আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। তাহলে 4টা গুণ করে দেই, তাহলে তো এখানে থাকবে √3a² = 16a প্লাস 3 × 12a, আর 4 দিয়ে গুণ করলে কত, 4 × 7 = 28, a/+2, আর 4 × 2 = 28। তাহলে এখানে কি পাই, √3a² = 16a প্লাস 12a প্লাস 14a, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম, এ দ্বারা ভাগ করে দিতে পারি সবাইকে। এ দ্বারা ভাগ করলে এখানে থাকবে √3a = 16 প্লাস 12 প্লাস 14, তাহলে কত, √3a = 16, 12 12 আর 16 কত, 28, 28 আর 14 হচ্ছে 42। তাহলে a = হবে কত, 42/√3, 42, 3 14 42 নাকি, 3 14 42 না, হ্যাঁ 3 4 12, হ্যাঁ 3 14 42। তাহলে আমি 14 × 3 দিলাম √3। এটা কেন দিলাম, কারণ একটা 3 সমান 2টা √3 লিখবো আমি। একটা 3 সমান 2টা √3, এই √3 কাটা, তাহলে আমি পাবো 14√3। দিস ইজ দ্য আনসার। এটাই চাইছে খুব সম্ভবত। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য আমি পেয়েছি, ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফল তো এখানে দেওয়া আছে √3/4a, তো সুতরাং ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল কত, √3/4a² কত হবে, √3/4, এর মান কত, 14√3, এটাকে স্কোয়ার করে যা পাবা সেটাই আনসার, ঠিক আছে। এটাই আনসার। তারপরে নেক্সট লাস্ট ম্যাথটা যেটা, সেটা হচ্ছে 10 নম্বর ম্যাথ। তোমার 10 নম্বর ম্যাথটা, 10 নম্বরে কী বলছে, 10 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের লম্ব, এটা সৃজনশীল কোশ্চেন, একটি সমবাহু ত্রিভুজের লম্ব ভূমির 12/1 থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে লম্ব ভূমির এত, অতিভুজ ভূমির, দুইটাই ভূমির অংশ, তাহলে আমি ভূমিকে ধরে নিতে হবে x। এখন দেখি আগে ক নম্বর কোশ্চেনে কি বলছে। কতে বলছে, ভূমি x হলে ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করে। দেয়া আছে, লেখো, দেয়া আছে ভূমি x, ঠিক আছে। সুতরাং লম্ব কত হবে, দেখো লম্ব কি বলছে, লম্ব হচ্ছে ভূমির 11/1 থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে ভূমিকে x আর লম্বটা ভূমির মানে x এর 12/1, 12/11 থেকে 6 কম, তাহলে এর থেকে 6 বাদ দিতে হবে। তাহলে এটা হচ্ছে কি লম্ব, বলছে যে লম্ব হচ্ছে কি ভূমিকে x এর 12/11 থেকে 6 কম, তাহলে x এর 12/11 হচ্ছে এটা, তার থেকে 6 কম, এই জন্য 6টা বিয়োগ। তাহলে এটা হচ্ছে লম্ব। তো অতিভুজ কত, অতিভুজ বলছে ভূমির 4/3 থেকে, তাহলে ভূমিকে x এর 4/3, 4/3 না, 3/4, 4/3 থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে এটাও এত সেন্টিমিটার, এগুলো সেন্টিমিটারে, যেহেতু সেন্টিমিটারে বলছে এরা, তো এগুলো সেন্টিমিটার আমরা হিসাব করবো, সেন্টিমিটার, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাঁ অধিভুজ ভূমির এত অংশ কম। এখন এটাকে বলছে এর ক্ষেত্রফলকে এক্স এর মাধ্যমে প্রকাশ করা। তাহলে ক্ষেত্রফল বলছে কি, এটা একটি সমকোণী ত্রিভুজের লম্ব, হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই তো। তাহলে এই সমকোণী ত্রিভুজ, যেহেতু ত্রিভুজটা এরকম এঁকে ফেলি, এটা হচ্ছে তার লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কী হবে বলো, ক্ষেত্রফলটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আচ্ছা, তাহলে ক্ষেত্রফলটা এরকম যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই তো। তো আমরা ভূমি বের করছি, উচ্চতা এখানে লম্ব, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এটাই উচ্চতা তার,
তাহলে কত, হাফ ইন্টু ভূমি, ভূমি কত এক্স, উচ্চতা লম্ব এক্সের 11 ভাগের এক্স এর মানে গুণ, তাহলে 11x/12 মাইনাস 6। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এক্সের মাধ্যমে প্রকাশ, এটাই আনসার বলছে এক্সের মাধ্যমে প্রকাশ করতে। তাহলে খ নাম্বার কোশ্চেন কি বলছে, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য লাগবে তাই তো। আচ্ছা, ভূমির দৈর্ঘ্য, তা আমরা একটা জিনিস, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে, সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার পিথাগোরাস অ্যাপ্লাই করে, পিথাগোরাস সূত্র হতে পাই কি পাই, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো। তাহলে কি লিখবো, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। অতিভুজের মান কত এখানে, অতিভুজ হচ্ছে এই যে এটা 4x/3, 4x/3 মাইনাস 3 স্কোয়ার ইকুয়ালস টু লম্ব কত এক্স, না সরি লম্ব হচ্ছে 11x/12 মাইনাস 6 স্কোয়ার, আর ভূমি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে সমাধান করে আমাদের কী বের করতে হবে, অ্যাকচুয়ালি এক্সের মানটা বের করতে হবে। কীভাবে বের করবো, এখান থেকে স্কোয়ার এমএনএস বল স্কোয়ার সূত্র ভাঙায় ফেলো, তাহলে 16x²/9 মাইনাস 2 ইন্টু 4x/3 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার মানে 9 প্লাস সেম ইজিকোস টু, এখানে ম্যানেজ বল স্কোয়ার সূত্র, এখানে সূত্র ভাঙে তারপরে করে দিই পারার কথা। এটা 121 11x/12 যেহেতু 11x/12 মানে 6 স্কোয়ার, তাহলে 11x মানে 121x স্কোয়ার, ঠিক আছে। তারপরে নিচে আছে 12 মানে 144 মাইনাস 2 ইন্টু 11x/12 ইন্টু 6 প্লাস 6 স্কোয়ার মানে 36 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তারপরে আমি কি করবো এখন, 16 আর 9, তাই তো। তাহলে 16x²/9 মাইনাস 3 3 কাটা 4 2 8x প্লাস 9 ইকুয়াল টু, এখানে হচ্ছে 121/144x² মাইনাস 12, 6 2 12 2 আর 2 2 কাটা, তাহলে 11x প্লাস 36 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখানে কী করা যায়, এখানে 144 দ্বারা গুণ করে দেওয়া সবারে, কারণ নিচে হাইয়েস্ট মান আছে কত 144, নিচে হাইয়েস্ট মান আছে 144 দ্বারা সবারে গুণ করে দিই আমি। 144 দ্বারা গুণ করে দিলে কি হয়, 16 ইন্টু 9 x² 144 মাইনাস 8x ইন্টু 144 প্লাস 9 ইন্টু 144, সবার সাথে গুণ করতেছি 121 144 ইন্টু 144 এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 11x ইন্টু 144 প্লাস 36 ইন্টু 144, এটা এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার নট এক্স। তারপরে 36-এর সাথে 144 গুণ করলাম, এর লাস্ট হচ্ছে এক্স স্কোয়ার, এর সাথে তাহলে এটা হবে 144 এক্স স্কোয়ার। কেন গুণ করছি, কারণ হাইয়েস্ট মান 144, আমি যদি নিচে ভগ্নাংশ না রাখতে হয় তাহলে 144 দ্বারা হাইয়েস্ট মানটা দ্বারা গুণ করতে হবে। তাহলে 9 144-এর মধ্যে কয়বার যায়, 9 কে 9 থাকে 5, 5 9 যায় 144-এর মধ্যে যায়, 144-এর মধ্যে যায় 9, 9 কে 9 থাকে হচ্ছে 5, যায় না, তাহলে তো ভেজাল লাগবে, তাহলে এটা করা যাবে না, তাহলে এটা কাজ করি আমরা, যেখানে যেখানে এক্স স্কোয়ার আছে সবাইকে একসাথে নিয়ে আসি। 16x²/9 মাইনাস এটাকে এই পাশে নিয়ে আসি 121/144 x² মাইনাস আর x² মাইনাস, তারপরে আর এক্সগুলোকে একসাথে নিয়ে যাই, সব এক পাশে নিয়ে আসছি, মাইনাস 8x, এটা এখানে আসলে প্লাস 11x আর প্লাস 9
আর -36, ঠিক আছে? আর তো কিছু নেই আশা করি, আর কিছু নাই। ইজিকোস টু 0, সব একসাথে নিয়ে আসছি। এখন কী করবো, এদেরকে আমরা লসাও করে ফেলি। 144 আর 9 লসাও কত? 144 আর 9 লসাও কত? 144। 3 দিয়ে যায়, 3 × 12 যায়, 9, 3 দিয়ে যায়, 3 3 × 12, তারপর হচ্ছে 2 থাকে 24, 3 × 24, আর হচ্ছে 3 3 9, আবারও 3 দিয়ে যায়, 3 কয়বার? 3 16 48 একবার। তাহলে 3 3 9, 16 আর 9 গুণ করলে কত? 6 9 54, হাত আছে 4 আর 5, এই যায় তো, এটা 16 বার যায়, তাহলে তো এটা এখানেই কাটাকাটি যেত, 16 বার যায়। যাই হোক, তাহলে এটা 144, ঠিক আছে? তাহলে এটা 16 বার যায়, 16 গুণ করলে যা আসে 16 স্কোয়ার, এটা করে দেখবা, আমার এখানে ক্যালকুলেটর নাই। তারপরে 121 এক্স স্কোয়ার মাইনাস 144 এক্স স্কোয়ার মাইনাস 8x মানে মাইনাস প্লাস 3x মাইনাস 36 থেকে 9 গেলে 36 থেকে 9 গেলে কত? 27, মাইনাস 27। এরপর এখান থেকে সমাধান করে আমরা কি করব, জাস্ট মিডল টার্ম ফ্যাক্টর করে এক্স এর মানটা বের করে নিব। এখানে আর কিছুই নেই, শুধু টাইম ওয়েস্ট করতেছি। এক্স স্কোয়ার, তারপরে এখান থেকে আরও যদি নাও 3x, 144-এর সাথে 3 গুণ করলে যা আসে সেটা বসাবে এক্স 3 গুণ করে, তারপর মাইনাস 27-এর সাথে 144 গুণ করে যেটা পাবা সেটাই, ঠিক আছে? তারপর মিডল টার্ম ফ্যাক্টর করে এক্স এর মানটা বের করে নিতে হবে, জাস্ট এটা, আর কিছুই না এখানে। ইকুয়ালস টু 0, 144কে বেড়ে দিলে 0, যেটা থাকে সেটা কত? এখানে 16 স্কোয়ার করলে কত আসে? 16 স্কোয়ার করলে কত আসে? তো এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে জিনিসটা, এটা ভাঙালাম, সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম, তারপর সবার লসাও করে দিলাম 144 দিয়ে। লসাও করে কি করলাম, যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা এ পর্যন্ত আসলাম। এখানে যে এখান থেকে 56x স্কোয়ার থেকে 121 স্কোয়ার আর মাইনাস 144 স্কোয়ার, এটা গেলে মাইনাস 9x স্কোয়ার থাকে, আর 432x আর 300 মাইনাস 388। তারপর 9 দিয়ে সবাইকে ভাগ করে দিলাম, তার থাকে এক্স স্কোয়ার, 432কে 9 দিয়ে ভাগ করলে 400, শুধু 48 আর 432, 3888কে 9 দিয়ে ভাগ করলে হয় 432। তারপর নেক্সট আমি -1 দ্বারা গুণ করে দিলাম, -1 দ্বারা গুণ করলে এটা আসে। তারপর এটাকে এই 432কে ভাঙে মিডল টার্ম ফ্যাক্টর করবো কীভাবে? 432কে ভাঙায় এই যে কত, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর 2 দুগুণে 4, 4 9 36, 36 আর 12 48, 36x আর 12x। এখান থেকে আমরা দুইটা মান পেলাম, এক্সের একটা দুইটা। দিস ইজ দ্য আনসার অ্যাকচুয়ালি। তারপরে নেক্সট ম্যাথ যেটা, সেটা হচ্ছে তোমার লাস্ট গ, বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলবে। এখন বলছে যে দেয়া আছে ত্রিভুজের ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, ভূমি যদি 12 হয় তাহলে লম্ব কত? আচ্ছা, লম্বটা শর্ত কি ছিল? লম্বটা শর্ত ছিল হচ্ছে এক্সের 12/11 এর থেকে 6 কম। তাহলে এক্সকে ভূমি এর লম্ব হচ্ছে ভূমি এর 12/11 অংশ থেকে 6 কম। তাহলে লম্ব হবে এক্সের জায়গায় এখন কি হবে? 11x/12 - 6, এটা হচ্ছে লম্ব তোমার। তো এক্স জায়গায় ভূমি জায়গায় কি এখন 12/12 - 6, তাহলে কত? 12 12 কাটা 11 - 6 মানে হচ্ছে কত? 5। তাহলে লম্ব হচ্ছে 5 সেন্টিমিটার। তারপরে অতিভুজ কত? অতিভুজ ছিল হচ্ছে 4x/3 - 3, ঠিক আছে? 4 ইন্টু এক্স হচ্ছে 12/3 - 3, তো 3 × 12, 4 × 16 - 3, 16 থেকে 3 গেলে 13। তাহলে অতিভুজ পেলাম এত। তাহলে পরিসীমা কত? পরিসীমা তিনটা বাহুর যোগফল
কত 12 5 আর হচ্ছে 13, 12 13 হচ্ছে 25, 5 30 এত সেন্টিমিটার পরিসীমা বলছে। কোশ্চেন বলছে যে এই ত্রিভুজটির সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা একটা জিনিস দেখলাম যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এ করে। এখন এই ত্রিভুজের পরিসীমা যা, আমরা যে ত্রিভুজ নিয়ে কাজ করতেছি সেই ত্রিভুজের পরিসীমা যা, এই সমবাহু ত্রিভুজের পরিসীমাও তা। পরিসীমা মানে কি বোঝায়? ত্রিভুজের তিনটা বাহুর যোগফল। তাহলে ত্রিভুজের তিনটা বাহুর, এই সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর যোগফল কত হবে? তাহলে যে সমবাহু ত্রিভুজটা তারা বলছে সেই সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? 30 সেন্টিমিটার আমাদের এই ত্রিভুজের সমান বলছে। তাহলে এর তিনটা বাহুর যোগফল তাহলে 30 সেন্টিমিটার। প্রশ্ন মতে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, ঠিক আছে, লিখে নেবে সুন্দর করে এ। তাহলে প্রশ্ন মতে এ যোগ এ যোগ এ, যেহেতু সমবাহু ত্রিভুজ তিনটা বাহুর যোগফল কি হবে? এ যোগ এ বা 3a লিখলে চলবে ইকুয়াল টু 30। কারণ বলছে যে আমাদের এই ত্রিভুজটার যে পরিসীমা সেই ত্রিভুজের পরিসীমা আর সমবাহু ত্রিভুজের পরিসীমাও সেম। তাহলে আমাদের এই ত্রিভুজটার পরিসীমা হচ্ছে 30, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমাও 30। এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা কীভাবে বের করি? তিনটা বাহু যোগ করে, এবং সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান, তিনটা বাহু এ, তাহলে 3a ইকুয়াল টু 30। তাহলে এ কত? 3 দিয়ে ভাগ করলে 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজের কী চাইছে? ক্ষেত্রফল। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4a²। এর মান আমরা জানি এ কত? 10, √3/4 10 স্কোয়ার। আনসার যা আসে তাই 100। একে স্কোয়ার করলে 10কে স্কোয়ার করলে 100, √3/4 এটা 25 খুব সম্ভবত, 25√3। এটাকে ক্যালকুলেটর বসে মান যা আসে সেটাই আনসার। এখানে আমাদের চ্যাপ্টারটা শেষ। তো নেক্সট আমরা দেখি এরপরে যে চ্যাপ্টার আছে সেটাকে নিয়ে কাজ করব।